أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে ইমানদার ঘরে ইমানদার করে পাঠিয়েছেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এত নিয়ামত দান করেছেন যে অসংখ্য নিয়ামত। যদি পৃথিবীর সমস্ত পানিকে এক জায়গায় করা হয়, কালি করা হয়, আর সমস্ত গাছকে যদি কলম করা হয়, সেই কলম দিয়ে যদি লেখা হয়, একদিন ওই পৃথিবীর ওই পানি সব শেষ হয়ে যাবে। আর সমস্ত গাছ দিয়ে যত কলম করা হবে, এই কলম শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আর সেই নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো ঈমান নামক নিয়ামত, যে নিয়ামত আমাদেরকে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর থেকে চেয়ে নিয়ে আসিনি যে আল্লাহ আমাকে ঈমান দান করো। আল্লাহ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে দিয়েছে, দয়া করে দিয়েছে। আর যতদিন এই পৃথিবীতে দুনিয়াতে একজন ঈমানদার দুনিয়াতে টিকে থাকবে, আল্লাহ আজও যেভাবে দুনিয়াকে চালাচ্ছেন কালও সেইভাবেই চালাবে। ঈমানের এত দাম, এত গুরুত্ব। সর্বপ্রথম তো আমরা ঈমানদার হয়ে দুনিয়ার আগুন থেকে আমরা বেঁচে গেছি। বলো, আজ আমরা মুসলমানরা যদি গ্যারকমের ঘরে জন্ম নিতুম, তাহলে আমাদের কি অবস্থা হতো? দুনিয়াতেই জ্বলতে হতো। আর মরার পর আখেরাতে নামুজ জিন্দেগি, যেটা আমাদেরকে হামেশাকে নিয়ে জ্বলতে হতো। সেই আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, বাঁচিয়ে নিয়েছে। এবার আমাদেরকে আখেরাতের আগুন থেকে বাঁচতে হবে, তার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা নিজের ইচ্ছাকৃতভাবে আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এসেছি। আর আল্লাহর ইচ্ছাই আমাদেরকে চলে যেতে হবে, এটা কারোর কোনো ইচ্ছা চলবে না। এই যে আমরা মায়ের পেট থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আর একদিন আমাদেরকে কবরের পেটে চলে যেতে হবে। এই যে এসা আর জওয়া, যে মাঝখানে গ্যাপ আছে ভাই, এই এসা জওয়া মাঝখানে যে গ্যাপটা আছে, এটা আমাদের জিন্দেগি। এইছি যখন আল্লাহর ইচ্ছাই যেতে হবে আমাকে, আল্লাহর ইচ্ছাই, তাহলে বাকি জিন্দেগিটা কেন আমরা আল্লাহর ইচ্ছাই কাটাবো না? আজ আমরা মুসলমানরা এত পেরেশান, একটাই কারণ, আজ আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে এসেছি। সেই জন্য আমাদের এই দুর্দশা, আজ আমাদের ঘরে মার খেতে হচ্ছে। ঈমানের শর্ত হচ্ছে, আমি যে একটু আগে সূরা আসর পাঠ করে শুনিয়েছি, সূরা আসরের মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে দুনিয়াতে যদি আল্লাহ রসুলের উপরে সূরা আসর নাজিল হয়ে যেত, মুসলমানদের জন্য যথেষ্ট হতো। এই সূরাতে কি আল্লাহ বলেছেন? যে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর। যুগের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তই, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তই। সমস্তর কথা আল্লাহ বলেছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। শুধু এরা বাদে, কারা? এই চারজন বাদে, চার গুণ, এই চারটে গুণ যার মধ্যে থাকবে এই ব্যক্তি কামিয়াব। বাকি আল্লাহ বলেই দিয়েছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এক নম্বর ব্যক্তিকে ইল্লাল্লাযীনা আমানু, যে আল্লাহর উপরে ঈমান এনেছে,
যে আল্লাহর উপরে ঈমান এনেছে। ও আমিলুস সালিহা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যে ঈমান এনেছে, এনে আবার আমল করেছে ওই ব্যক্তি। আর ঈমান এনে আমল করে হক কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, লোককে, আল্লাহর বান্দাকে, উম্মতি মুহাম্মদীকে ভালোর দিকে ডেকেছে, যে হে লোক সকল, হে উম্মতি মুহাম্মদী, তোমরা এক আল্লাহর দিকে ফিরে এসো। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনী নিজের জীবনে ফিট করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই যাই হক কথা বলেছে এই ব্যক্তি কামিয়াব। আর সদা সর্বদা সবর করেছে যে ব্যক্তি, ওয়াতাওয়াসাউ বিসসবর, যে আল্লাহর উপরে সব সময় দুঃখে সুখ, পেরেশানি সুখ, খুশিতে থাকুক, আনন্দে থাকুক, হালতে থাকুক, কষ্টে থাকুক, ভুকাতে থাকুক, মর্মান্তিক অবস্থায় থাকুক, আল্লাহর জন্য যে ব্যক্তি সবর করেছে এই ব্যক্তি কামিয়াব। এই চারজন ব্যক্তি বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার হে মুসলমান ভাই বোনেরা, এবার আমরা ঠিক করি এই সূরা আসরের মধ্যে যে 4টে গুণের কথা আল্লাহ বলেছেন, এই 4টে গুণ যদি আমাদের মধ্যে ফিট হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা কামিয়াব হয়ে যাব। নচেত কিন্তু ওই আল্লাহ ওই ব্যক্তিদের কথা বলেছে যারা নাকাম, যারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তো আমার একটাই অনুরোধ মুসলমান ভাই বোনেদের, যে এসো আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর এক হুকুমে আমরা লাব্বাইক বলে সাড়া দিই। ব্যাস এতটুকুই আমি বলবো। আখিরান দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।